বিরতির পর তৈরি হচ্ছে আমের শরবত। তাহলে পূর্ণিমাদি, আম সেদ্ধ কত দূর হয়েছে দেখতে হবে। একটু একটা চামচ দাও। হ্যাঁ, চামচে। হ্যাঁ, বেশ নরম হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব? এবার আমি প্রথমে ইন্ডাকশনটা অফ করব। অফ করে আম দুটো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব আমটা। আচ্ছা, ঠিক আছে। আম দুটো এই গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে, তাহলে এই পাত্রটাতে আমটা ঠান্ডা করে নেব। আম দুটো তুলে নিলে এবার একটু ঠান্ডা করে দিচ্ছি। আমাকে একটু ইন্ডাকশনটা বন্ধ করে দেবে, ঠান্ডা হোক আম দুটো। আম থেকে এবার আমি পাল্পটা বার করব। আমটা বেশ ঠান্ডাই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি কি তাহলে তোমায় একটা প্লেট দিয়ে দিই? একটা প্লেট দাও। এই নাও, তুমি এবার আমের থেকে পাল্পটা বার করে নিচ্ছ। আচ্ছা দিদি তো আম থেকে পাল্প বার করে নিচ্ছে। আপনারা তো একটা কথা নিশ্চয়ই শুনেছেন। কি কথা বলুন তো? ওই যে ফলের মধ্যে আম, মানুষের মধ্যে শ্যাম, জামার মধ্যে সাদা আর নারীর মধ্যে রাধা। হ্যাঁ, এই কথা প্রসঙ্গ ধরেই বলি যে শ্যামের যেমন শত সহস্র রূপ আছে, আমেরও রয়েছে কিন্তু নানা প্রকারভেদ। আর শুধু প্রকারভেদ নয়, আম কিন্তু ভারতের প্রাচীনতম ফল, যার উল্লেখ পাওয়া যায় রামায়ণ এবং মহাভারতেও। আম শব্দের অর্থ হলো সাধারণ, তাই তো আম হলো ভারতের সাধারণ ফল, সাধারণ মানুষের ফল। তবে সংস্কৃততে আমকে বলা হয় আম্র। মনে করা হয় ভারতের প্রাচীনতম ফল হলো আম। আনুমানিক ভারতে আমের সন্ধান পাওয়া যায় প্রায় 4 থেকে 5,000 বছর আগে। এমনকি রামায়ণ মহাভারতেও বারে বারে আমের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই যেমন আম্রকানন, অম্রকুঞ্জ ইত্যাদি। এছাড়াও আমের প্রাচীনতার আরেকটা প্রমাণ বিভিন্ন পুজোয় আম গাছের বিভিন্ন সামগ্রীর ব্যবহার। এমনকি সেকালে বৈদিক সাহিত্যেও অসংখ্য সময় আমের উল্লেখ পাওয়া যায়। তাই বলা যেতেই পারে যে আম হাজার হাজার বছর ধরে সমগ্র বিশ্বের এক অন্যতম ফল হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। আম নিয়ে নানা ইতিহাস গল্প তো শুনলাম, কিন্তু আপনারা সবাই তো জানেন এক যে আছে খাবার এমন একটা অনুষ্ঠান যেখানে শুধু রান্নার ইতিহাস নয়, জানানো হয় রান্নার রেসিপিও। তাহলে দেখে নিই আমাদের রেসিপিটা কত দূর এগোলো। দিদি, কত দূর চলছে? এই যে আমটা থেকে এবার পাল্পটা বার করছি। পাল্পটা বার করে নিচ্ছ খুব সুন্দরভাবে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খোসাটা সুন্দরভাবে আলাদা হয়ে গেল না? তুমি ঠান্ডা করে নিয়ে পাল্পটাকে আলাদা করে রাখছো। আলাদা করছি। আচ্ছা দিদি, রান্না নিয়ে তো কথা হচ্ছে, তোমার বাড়ি নিয়ে একটু যদি, মানে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিতে তো বিভিন্ন রকমের রান্না নিশ্চয়ই তুমি করে খাওয়াও। হ্যাঁ, একদম। তো প্রথম এরকম যখন রান্না করেছিলে, প্রথম রান্না কি খুব অসাধারণ হয়েছিল নাকি একটু টলমলো হাতেই করেছিলে? প্রথম আমি রান্না করেছি চিলি চিকেন। আচ্ছা, চিলি চিকেনটার মধ্যে এতটাই তোমার সস পড়ে গেছিল যে মানে আমার আইডিয়া ছিল না, সে আর চিলি চিকেন হয়নি, ওটা সেই সবাই হেসে বলেছিল টমচি চিকেন। বাহ, এইটা একটা মজার জিনিস কিন্তু শুনলাম। আসলে আমরা সবাই বলি যে আমরা প্রথম থেকেই খুব ভালো রান্না করি, কিন্তু প্রথম দিনটা বোধহয় একটু ইমপারফেকশন থাকে। আস্তে আস্তে আমরা আরো বেশি, আমার মনে হয়, সব ব্যাপারেই গ্রো করি। হ্যাঁ, সেটা খুব রান্নাটাও কিন্তু তাই একদম। আর এই প্রথম যে চিলি চিকেনটা, এটা প্রথম কে টেস্ট করেছিল? আমার হাজবেন্ড। ওরে, ওই নামটা উনি দিয়েছেন। বেশ মজার কিন্তু, মানে টমেটো সস বেশি পড়েছে বলে টমচি চিকেন নাকি? বা এরকম অন্য নতুন অনেক বছর ধরেই এই কথাটা শুনেছি। বেশ নতুন রকমের একটা কিন্তু নামও আমাদের জানা হয়ে গেল। কখনো কিন্তু একটু বেশি সস দিয়ে কিছু রান্না হলে আমিও একটা ওরকম নাম দিয়ে দিতে পারি। একদম। পাল্পটাকে আলাদা করে নিলে, গ্রেট করে নিচ্ছ যাতে সুবিধা হচ্ছে, যাতে কোনো মানে লাম্প না থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম। আর এই কাঠটাই আমরা কিন্তু আবার প্রিজার্ভ করে রেখে দিতে পারি। একদম একদম নরমাল ফ্রিজে। আমি যদি গরমের সময়টা আমরা বোধহয় ফ্রিজ থেকে বার করে একটু বরফ দিয়ে খেতে পারি, খুব ভালো। মানে ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এরকম যদি এক গ্লাস শরবত পাওয়া যায়, সাথে সাথে মন একদম ভালো হয়ে যায়। শান্তির এক গ্লাস। হ্যাঁ, একদম।
যে কোনো খাবারের সাথে না একটা রঙের বিষয় কিন্তু মিশে থাকে। আমার মনে হয় জিভের শান্তি যেরকম চোখেরও একটা শান্তি হয়। এত সুন্দর একটা মিষ্টি রং, কাঁচা আমের রংটাই কিন্তু ভীষণ নজর কাড়ে। হ্যাঁ, তাহলে দিদি কত দূর হলো? আমি তো আমের পাল্প বার করে নিয়েছি। এবার এক এক করে সমস্ত উপকরণগুলো তুমি এখানে অ্যাড করতে পারবে। চিনিটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে, স্বাদ মতো। হ্যাঁ, আমি একটু, যেহেতু আমটা টক, আমি একটু মিষ্টিটা দিচ্ছি। হ্যাঁ, বেশি। যেমন পাকা আমের যখন জুস করা হয় তখন আমরা চিনির প্রয়োজনটা অতটা হয় না, কিন্তু কাঁচা আমের ক্ষেত্রে একটু খাট্টা মিঠা ব্যাপারটা থাকবে, তো একটু চিনিটা অ্যাড করো। একটু নুন দাও, একটু নুন। এটা হলো এমনি নর্মাল যে নুন, সেই নুন দিলাম। আচ্ছা, এবার দেবো আমি বিট নুন দেবো। বিট নুন আর সাদা নুন দুটোই ব্যবহার করছো। বিট নুনের একটা নিজস্ব গন্ধ আছে, সবকিছুর পরেই একটা চটকদার গন্ধ বিট নুনের থাকে, যেটা হ্যাঁ। এবার আমি এই ধনে পাতা আর পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটেছি, মিক্স করে রেখেছিলে, সেটা সমস্তটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, আমরা যখন ফ্রিজে রাখবো তখন কি এই ধনে পাতার মিক্সটা সমেত করে রাখবো না? একদম পুরোটা মিক্স করে আমরা রেখে দেবো। হ্যাঁ, একদম। এবার খুব ভালো মতো মিশিয়ে নেবো। আচ্ছা, এই যে তুমি এখন কাঁচা আমের একটা প্রিপারেশন করছো, তোমার ফেভারিট কি, কাঁচা আম না পাকা আম? দুটোই ফেভারিট। বা কাঁচা আমের প্রিপারেশন যেটা তুমি বললে, পুদিনা পাতা এবং ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সচার, যেটা এর সাথে মিশিয়ে তুমি একদম ফ্রিজ করে রাখো এবং যখন তখন তুমি মিশিয়ে নাও তোমার শরবতের গ্লাসে। মানে একটা গ্লাসের মধ্যে বরফ অথবা ঠান্ডা জল মিশিয়ে এই প্রিমিক্সটা 2 চামচ দিলেই যথেষ্ট। আর তুমি যখন এটা রাখছো তখন চিনি মিক্স করেই রাখো একদম, সমস্ত একদম রেডি করে। একদম, শুধু একটাই জিনিস যেটা আমি এখানে রোস্টেড জিরে গুঁড়ো, সেইটা যখন খাবো তখন পরিবেশন করব, তাহলে ওর ফ্লেভারটা পাওয়া যায়। একদম। আমরা যেরকম আগে যেটা হতো, আমরা অনেক ধরনের শরবত বাজার থেকে রেডিমেড কিনে রাখতাম, কিন্তু এখন আমি দেখছি সেই সময়টা আবার ফিরে আসছে, যখন হাতে বানানো শরবত। আবার অনেক সময় আমরা ভাবি আমরা তো খুব ব্যস্ত, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এখন কিন্তু অনেকে হাতে বানানো জ্যাম, জেলি, এগুলো সবকিছুই রাখে, ফ্রিজে রেখে দেয়। আমি আমের জ্যাম, জেলি বানাই। তুমিও বানাও? তাহলে দেখবে তো আমি কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি সেটা ভুল নয়। না, আমের মোরব্বা বানিয়ে রাখি, ভীষণ ভালো লাগে। আমের মোরব্বা কোনো প্রিজারভেটিভ ছাড়া যদি আমি করি, আমার 1 বছর থাকে, কিছু কোনো নষ্ট হয় না। এই সময়টা কিন্তু আবার ফিরছে, ওই যে ঠাকুমাদের সময়, দিদিমাদের সময়, যেটা হাতে করে বানিয়ে একদম ভালো জিনিসটা, একদম যেটা টাটকা এবং তাজা পিওর জিনিসটা খাওয়া, সেটা কেন ফিরছে বলো তো? এখন মানুষ কিন্তু স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন। একদম। দিদি, তোমার কি এটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ চিনিটা এখনো গলেনি, আর একটু মেশাবো। চিনিটা গুলবে। আচ্ছা, চিনিটা গুলুক। দিদির আমের শরবত নিয়ে নানা গল্প আমরা শুনলাম, আর আরেকটা জিনিস যেটা আমরা জানছি সেটা হচ্ছে কিভাবে বানাতে হয় আমের শরবত। আমি নিয়ে নেবো এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মহাভারতে যে বিশেষ শরবতের উল্লেখ পাওয়া যায় তার নাম কি? 1 কুলক, 2 শিখরিণী, 3 খরজুর। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।